আসলে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সামনে গিয়ে আমরা ৬টি ঋতুকে পাবো কিনা আমরা বলতে পারি না। তো সব সময়ের মতো করে হয়তো বর্ষাটাকে আসলে আমরা পজিটিভলি সবসময় পাচ্ছি না। এখনকার সময়ে আসলে ৬টি ঋতু ওইভাবে আমরা বুঝতে পারি না। আশার উদযাপনের একটি বড় দিক হচ্ছে পরিবেশ রক্ষা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সবসময় চেষ্টা করে বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য, বাংলার চর্চা করার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠানের এই আশার উদযাপনের একটি বড় দিক হচ্ছে পরিবেশ রক্ষা করা, ক্যাম্পাসকে আরও সবুজ করে তোলা। ক্যাম্পাস যে বৃষ্টিতে যে কি স্নিগ্ধ হয়ে ওঠে, সেই স্নিগ্ধতাকে প্রতিটি ছাত্রছাত্রীর চোখে তুলে ধরা, যেন আমরা আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার রাখি, ক্যাম্পাসকে সবুজ রাখি, ক্যাম্পাসকে স্নিগ্ধ রাখি। এই স্নিগ্ধতা, এই পরিষ্কার সারা ঢাকা শহর জুড়ে থাকুক, এই স্নিগ্ধতা সারা বাংলাদেশ জুড়ে থাকুক। এই স্নিগ্ধতা কেবল প্রকৃতির না, এই স্নিগ্ধতা আমাদের মনেও যেন তৈরি হয়। আমরা যেন রাজনৈতিক হানাহানি, অবিচার, যে দ্বন্দ্ব সংঘাত, সেগুলো ভুলে গিয়ে পারস্পরিক মমত্ববোধের জায়গায় আলিঙ্গন করতে পারি। এটাই আজকের এই আষাঢ় পার্বণের মূল চিন্তা। আসলে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সামনে গিয়ে আমরা ৬টি ঋতুকে পাবো কিনা আমরা বলতে পারি না। তো এখন থেকে আমাদের চেষ্টা, যেমন বৃষ্টি হচ্ছে তারপরেও প্রচুর গরম দেখা যাচ্ছে, তো আমরা এই চেষ্টাটাই করছি যে আষাঢ় পার্বণের মাধ্যমে বৃষ্টির যে একটা আকাঙ্ক্ষা আমাদের মাঝে থাকে সেটা যেন আমরা সবার মাঝে জাগিয়ে তুলতে পারি। এখনকার সময়ে আসলে ৬টি ঋতু ওইভাবে আমরা বুঝতে পারি না, বাট কিন্তু বর্ষাকালটা যে হচ্ছে মানে কয়েক মাস ব্যাপী হয়, বৃষ্টিটা হয়, এখনও ওইভাবে আসলে মানে একদমই যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেটা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সবসময় চেষ্টা করে বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য, বাংলার চর্চা করার জন্য। আর এই আষাঢ় পার্বণ আমাদের বাংলার অবিচ্ছেদ্য অংশ, আমাদের নিজেদের অংশ। আমাদের এই ঋতু, আমাদের এই মাস, আমাদের দেশের বৈচিত্র্য, এই বৈচিত্র্যকেই আমরা সবসময় চেষ্টা করি আমাদের সংস্কৃতির মাধ্যমে তুলে ধরার জন্য। আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের অতিথিদের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি, এবং আমাদের সবসময় ইচ্ছা যে হচ্ছে কি এই বাংলা টিকে থাকুক, এই বাংলার পরিবেশ সতেজ থাকুক, এবং এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এই আশার পার্বণ। বাদলের ছায়া পড়ে। হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই গ্লোবাল ওয়ার্মিংয়ের বা বৈশ্বিক জলবায়ুর একটা প্রভাব তো আছেই, যে সব সময়ের মতো করে হয়তো বর্ষাটাকে আসলে আমরা পজিটিভলি সবসময় পাচ্ছি না, কিন্তু অবশ্যই বাংলাদেশের সাথে বর্ষার কানেকশন আছে, এটা আমি মনে করি, এবং বর্ষা ঋতুটা অবশ্যই বাংলাদেশের জন্য সবসময় পজিটিভলি কাজ করে আসবে বলে আমি মনে করি।